ঘাসফুল জ্যোতিরিন্দ্র মিত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে ধুলায় মাথা। আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে ধুলায় মাথা। তুলনা মধ্যে তুলনা পায়ে ছিল না নরম পাতা। এই চারটা লাইনে কি বুঝেছে? বুঝতেছে তো? আমরা ঘাসের ছোট ছোট ফুল, আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা। হাওয়াতে দোলায় কি? মাথা। দোলায় হতো নাড়ানো, দোলায় হতো কি করানো? নাড়ানো, নাড়ানো। দুলের কয়টা? দুলের, দুলের মানে লড়ে, এই দুলের, এই লড়ে। তাহলে পাতা বলতে ফুলের মধ্যে যখন পাতা শেষে তখন আমাদের পাতাটা কি করে? এভাবে এভাবে দুলে, এভাবে এভাবে কি করে? দুলে, দুলে আর কি। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। তুলো না মোদের, দোলো না পায়ে, ছিঁড়ো না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি। রূপকথা নীল আকাশের বাঁশি শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে। আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা, মানে ফুলের ফুলের মাথা, মাথার সাথে রূপক করতে মাথা ব্যবহার করা হচ্ছে। তুলনার মধ্যে তুলনা পায়, তুলনার মধ্যে বলতেছে যে আমাদের এই ফুলগুলোকে তুমি তুলে ফেলিও, আমাদের ফুলগুলোকে তুমি তুলে ফেলিও না এবং পা দিয়ে পিষে ফেলিও। তুলনা মানে পা দিয়ে পিষে ফেলিও। অনেক সময় দেখবে সাদের মধ্যে গ্যান্ডার না হারে, ঠিক আছে নি? তাহলে ঘাস খুঁজে খুঁজে দিতে ইয়ে না দেখা যায় ইচ্ছা গান হাত দিতে চলে গেছে, হাতে ধরে সদরে হাঁটে যায়, ধরে কি করে হাঁটে থাকবে, কিন্তু ওই ঘাসগুলো বলতে পা দিয়ে পিষে ফেলিও, পা দিয়ে পিষে ফেলিয়ে বলতেছে আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা। তুলনার মধ্যে তুলনা পায়ে ছিল না নরম পাতা। বলতেছে আমাদের এই যে দুটো পাতা উঠছে, আমার মাথাটা হচ্ছে মাঝখান দিয়ে, পাতা দুটো দিকে, ঠিক আছে? ঘাস ফুল দেখবে, ঘাস তোমাদের এখানে ঘাস হবে, ঘাসের মধ্যে যেমন ফুল করা দেখবে, দুটো ঘাস বলতে ছিল না নরম পাতা। আর ওগুলো তুমি পা দিয়ে পিষে ফেলিও না, এখন নরম পাতাগুলো আমাদের ছিঁড়ে ফেলিও। এরপরে বলতেছে শুধু দেখো আর খুশি হও মনে, শুধু দেখো আর খুশি হও মনে। শুধু আমাদের ফুলগুলোকে তুমি দেখো এবং মনে মনে খুশি হও। আমাদের ফুলগুলোকে দেখো এবং মনে মনে কি হও? খুশি হও। শুধু দেখো আর খুশি হও মনে। কেমনে আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। বলতেছে শুধু আমাদেরকে দেখো আর মনে মনে খুশি হও। কিভাবে আমরা মাথাটাকে দোলাই আর হেসে উঠি, হাসি। কিভাবে আমি হাসতেছি এবং মাথাটাকে দোলাইতেছি এটা তুমি দেখো আর মনে মনে খুশি হও। আর দুলে মানে দুলে, দুলে মানে দুলে, দুলে মানে দুলে দেখে আমরা ছোট বাচ্চাদের মধ্যে দোলাটাকে কি বলে? আমরা দুলে, আমরা দুলে, দুলে মানে নাড়ায়, দুলে মানে কি? নাড়ায়। একটু আমার মাথা কাটে দুলে, এতে মাথা তুলে রেখে এতে মাথা তুলে, এটা দুলে। আঞ্চলিক ভাষা হচ্ছে দুলাই, আঞ্চলিক ভাষা হচ্ছে কি? দুলাই। আর বইয়ের ভাষা হচ্ছে দুলাই, বইয়ের ভাষা হচ্ছে কি? দুলাই। আঞ্চলিক ভাষা হচ্ছে হানি, আঞ্চলিক ভাষা হচ্ছে কি? হানি। আর বইয়ের ভাষা হচ্ছে হানি। হ্যাঁ, এরকম আমাদের নিজের একটা অঞ্চলভেদে কিছু ভাষা আছে, অঞ্চলভেদে কিছু কি আছে? ভাষা আছে। এটাকে বলে আঞ্চলিক ভাষা। এটাকে বলে কি? অঞ্চল ভেদে ভাষাকে বলে আঞ্চলিক ভাষা। মানে অঞ্চল মানে এলাকা, এলাকা ভেদে এক একটা ভাষা আছে। যেমন কিছু একই এলাকার মানুষ কিছু কুমিল্লার ভাষায় কথা বলে, কিছু নোয়াখালীর ভাষায় কথা বলে। হ্যাঁ, এগুলো কারণ তারা ওই নোয়াখালীর অঞ্চল থেকে আসে, কারণ নোয়াখালী ভাষায় কথা বলে। যারা কুমিল্লার ভাষায় কথা বলে তারা কুমিল্লা এলাকা থেকে আসে, কারণ তারা কুমিল্লা ভাষায় কথা বলে। এরকম অঞ্চল ভেদে কিছু ভাষা আছে, এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা। নিজস্ব ভাষা হচ্ছে আমাদের তুলাই, দুলাই। আর বইয়ের ভাষা হচ্ছে দুলাই।
জিনিস একটা, কিন্তু এগুলোর অনেকগুলো নাম আছে। তুমি নোয়াখালী যাও, হানি রেখো বা হানি, হানি রেখো তো কি হানি। কোথায় যাও, নোয়াখালী বাসে কটা ধরে, হ্যাঁ 80 টাকা বাসে মনে ধর, টাকা বাসে কি মনে ধর, নোয়াখালী বাসে খন্ড ধর, খন্ড ধরে। আর শুদ্ধ ভাষা হচ্ছে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ। তাহলে অঞ্চল ভেদে যে ভাষা দিচ্ছে ভাষার মতো এটা মাধুর্য। তো এরকম দুলাই আর দুলাই, ধরার বুকে স্নেহ কণাগুলো ঘাস হয়ে ফুটে উঠে, ধরার বুকে স্নেহ কণাগুলো ঘাস হয়ে ফুটে উঠে। বলতেছে ধরা মানে হচ্ছে পৃথিবী, ধরা মানে হচ্ছে কি পৃথিবী। এতে এই যে আমাদের পৃথিবীতে ধরা সমার্থক, পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে ধরা, ভূগোল, ধরা ভূগোল, এগুলো হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। কণাগুলো ঘাস হয়ে ফুটে উঠে। স্নেহ মানে আদর, স্নেহ মানে কি আদর, কণা, কণা মানে ক্ষুদ্র অংশ, কণা মানে ক্ষুদ্র অংশ মানে আদরের ছোট্ট অংশ। এই যে তুমি ফুলটাকে দেখতেছো, তোমার মনটা খুশি হয়েছে, ফুলটাকে দেখতেছো মনটা খুশি হয়েছে, দেখবা তোমার মন খারাপ, ফুল বাগানে যাও, তোমার মন খারাপ, তুমি ফুল বাগানে যাও, দেখবে তোমার মনটা ভালো হবে। এই যে ধরা মানে পৃথিবী, পৃথিবীর বুক, বুক মানে মাটি, বুক মানে কি এই পৃথিবীর বুক, পৃথিবীর বুক মানে হচ্ছে মাটি, পৃথিবীর বুক মানে হচ্ছে কি মাটি। মাটির বুকে স্নেহের যে কণাগুলো ছোট ছোট করে ফুটে উঠছে, এই কণাগুলোকে তুমি দেখো আর খুশি হও, দেখো আর খুশি হও। মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসে শুনিয়া ধুলি বাতাসে যখন তারারা ফোটে। বলতে হচ্ছে এই ছোট ছোট যে হাসির কণাগুলো, সেই হাসির কণাগুলো সাদা সাদা লাল নীল রং, আমরা সাদা লাল, সাদা লাল নীল রং। শুধু এই রংগুলোকে তুমি দেখো আর মনে মনে খুশি হবে। কবিতার মূল ভাব জেনে নি, ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে, ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সেই কথাই এখানে তারা নিজেরা বলছে। মানে খুলে বলতেছে যে আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে ছিঁড়ে নলন পাতা, এগুলো ঘাস ফুলের মানুষকে বলতেছে। ফুল চিড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যে তাদের কষ্ট না দেয়, সে মিনতি তারা করছে। তোমার অর্থ নাড়াই, তোমার অর্থ কি নাড়াই। কিরণ অর্থ হচ্ছে আলো, কিরণ অর্থ হচ্ছে কি আলো, সূর্যের কিরণ, সূর্যের আলো। এরপরে ধরা, এটা ধরা, এটা ধরা। আবার আরেক ধরা হচ্ছে পৃথিবী, আরেক ধরা হচ্ছে কি পৃথিবী, পৃথিবী আরেক ধরা হচ্ছে কি পৃথিবী। আমাদের 50টা বর্ণ আছে, বাংলা বা বাংলা বইয়ের ভিতরে 50টা বর্ণ আছে। যেমন ভ, ই আর ভ, দ, দ আছে নি, তারপরে ব, র আছে নি, একই রকম বর্ণ, একই রকম বর্ণ। তুমি যদি এই বই লিখতে ব রস্বই, বই ব রস্বই বই, বই লিখতে ইয়া, এখন তুমি যদি ব রস্বই বই লেখো, এটা বই, এটা বই। আর এটা হচ্ছে ভাত, গোয়াকার ভাত, তো ভাত। এখন তুমি যদি ভাত লিখতে, যদি গোয়াকার ভাত, তারারা, তারারা হচ্ছে তারাগুলো, তারারা হচ্ছে কি তারাগুলো। যেমন ধরো দেখো তারা, তারা মানে একটা তারা, তারা মানে কি একটা তারা, তারা, তারা মানে একটা তারা, তারা মানে কি একটা তারা, আর তারা মানে তারাগুলো, অনেকগুলো তারা। এরপরে ফোটে, ফোটে মানে ফুটে। এরপরে স্নেহ কণা মানে আদরের কণা।